ওরে ভাই, আজকে আমরা রিসিভ করলাম হচ্ছে $3.39। গতকালকেও আমরা প্রায় $6 মতো কাজ করছিলাম, তারা আমাদেরকে পাঠিয়ে দিছিল। প্রত্যেক দিন $3 উপরে হলেই তারা আমাদেরকে অটোমেটিক পাঠায় দেয়। ট্রান্সফার করে নিয়ে আমাদের চিন্তা করা লাগতেছে না। ওকে, আমরা মূলত এটা রিসিভ করলাম হচ্ছে স্ক্রিল অ্যাকাউন্টে। যে সাইট থেকে রিসিভ করলাম, চলেন আমরা সেই সাইডে চলে যাই সরাসরি। এই যে দেখেন, সাইডে চলে আসছি। এখান থেকে আমরা যদি থ্রি লাইনে ক্লিক করে রিডিম অপশনে ক্লিক করি এবং একদম নিচের দিকে চলে আসি, তাহলে এই যে দেখেন প্রথম দিন প্রায় $6 আর আজকে হচ্ছে প্রায় $3.5। এখানে মেথড দেখাইতেছে স্ক্রিল, এখানে তারিখও দেওয়া আছে পেড, এবং এখানে পিডিএফ ফাইলও করা আছে। আমরা যদি ওপেন করি, এই যে দেখেন সবকিছু বিস্তারিত এখানে দেখাইতেছে। এবার আমরা যদি সরাসরি আমাদের স্ক্রিল অ্যাকাউন্টে চলে আসি, তাহলে এই যে দেখেন আমাদের স্ক্রিল অ্যাকাউন্টে টোটাল আসে হচ্ছে 9.35। এখন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এটাই দেখাই দিব যে স্ক্রিল অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকাটা আমরা আমাদের হাতে আনতে পারি বিকাশের মাধ্যমে। আর যেই সাইট থেকে কাজ করে আমরা আমাদের স্ক্রিল এটা আনলাম, সেই সাইট সম্পর্কে অলরেডি আমাদের 2টা ভিডিও দেওয়া আছে। আপনি যদি অলরেডি দেখে থাকেন তাহলে তো ভালো, আর যদি না দেখেন ভিডিও লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রাখবো, আপনি চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। যাই হোক, এখন চলেন মূল আলোচনায় ফিরি। এটা প্রথমে আমাদের বিকাশে ট্রান্সফার করা লাগবে। আমরা এখানে বিকাশ কিভাবে সেট করব, সিম্পল আমরা এখান থেকে ট্রান্সফারের উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা অপশন আছে দেখেন, সেন্ড টু ইউর সেলফ। আপনি সিম্পলি এই অপশনের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে অনেক ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে আপনার কার্ড অ্যাড করতে পারেন, মাস্টার কার্ড, ভিসা কার্ড, সেটার মাধ্যমে ট্রান্সফার করতে পারেন, অথবা আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারেন। তবে এগুলো যেহেতু একটু ঝামেলার, আমরা যদি বিকাশের মাধ্যমে নিতে চাই, সরাসরি অ্যাড মোবাইল ওয়ালেট এটার উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা একদম প্রথম অপশনে সিলেক্ট মোবাইল অপারেটর এটার উপরে ক্লিক করব। এখানে শুধুমাত্র একটাই মেথড আছে, বিকাশ। আমরা বিকাশটা সিলেক্ট করে দিব। তারপরে এখানে কান্ট্রি কোড দেওয়া আছে। আমরা মোবাইল নাম্বারের ঘরে, যেহেতু কান্ট্রি কোডের ঘরে 0 দেওয়া আছে, এখানে আমরা 0 দিব না, 0 ছাড়া বাকি নাম্বারটা উঠাই দেব। তারপরে এই ঘরে টিক চিহ্ন দিয়ে দিব এবং নিচে থেকে আমরা অ্যাড মোবাইল ওয়ালেটে ক্লিক করব। তাহলে আমাদের বিকাশ নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার আমাদের বিকাশ নাম্বারটা এখানে দেখাইতেছে, সিম্পল আমরা এটার উপরে ক্লিক করব। তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে। এখানে আমাদেরকে ডলারটা উঠাই দিতে হবে। এখানে যদি আমাদের ব্যালেন্স আছে হচ্ছে 9.35, তবে আমরা এখানে ম্যাক্স উঠাইতে পারবো হচ্ছে 8.77। তার মানে প্রায় 58 সেন্টের মতো হয়তো বা ফি কাটতেছে। ফিটা তো হিসেবে অনেক বেশি, যাই হোক কেয়ার করা যাবে। আমরা এখানে 8.77 উঠাই দিলাম। এবার আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তাহলে সবকিছু বিস্তারিত এখানে দেখাবে। এখানে আমাদেরকে রেট দিতেছে হচ্ছে 117 টাকা করে ডলার, 117 টাকা 85 পয়সা, মানে প্রায় 18 টাকার মতো। তবে যে হিসাবে ফিটি কাটতেছে সব মিলায় জিলায়, আবার আমরা বিকাশ নেওয়ার পরে সেটা আবার ক্যাশ আউটও করা লাগবে। সব কিছু প্লাস মাইনাস করে দেখা যাবে যে আমরা ডলার রেট পাবো 13 টাকা 14 টাকা, 113 টাকা 14 টাকার মতো করে হতে পারে। যাই হোক, কেয়ার করা যাবে। এবার আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরেই এই যে দেখেন এখানে লেখা আসছে যে আমাদের টাকা সেন্ড করা হয়ে গেছে। আমরা গো টু হোম স্ক্রিনে ক্লিক করে হোম স্ক্রিনে চলে আসবো। এখন দেখেন আমাদের ব্যালেন্স 0 এবং আমাদের বিকাশের নোটিফিকেশনও চলে আসছে। স্ক্রিলের মজার ব্যাপারটা এখানে, ফি যদি একটু বেশি কাটে তবে ইনস্ট্যান্ট তারা আমাদেরকে বিকাশে টাকাটা ট্রান্সফার করে দেয়। আমি যদি সরাসরি বিকাশে চলে আসি এবং আপনাদেরকে দেখাই দেই ইনবক্সে ক্লিক করে, তাহলে এই যে দেখেন এটা রেমিটেন্স আকারে আসছে। এবং সরকারিভাবে আপনি যখন কোনো রেমিটেন্স আনবেন বাংলাদেশে, তার উপর সম্ভবত আপনি কিছু কমিশন পাবেন। সেই হিসাবে আমরা 159 টাকা এখানে পাইলাম। আবার এটা আমাদের ক্যাশ আউট করলেই চলে যাবে। সেই হিসাবে দেখা যেতেছে আমরা স্ক্রিল থেকে যেই অঙ্কে আমাদের ডলারটা সেল করেছিলাম 117 টাকা 85 পয়সা, আমরা অলমোস্ট সেইটাই পাইতেছি। যাই হোক, এখন যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন তারা হয়তো বা ভাবতেছেন আমরা কোথায় কাজ করে এই ব্যালেন্সটা আমাদের স্ক্রিলে আনলাম এবং স্ক্রিল থেকে বিকাশে নিলাম। তাদের জন্য আমরা অল্প একটু ধারণা দিয়ে দিই। আমরা সরাসরি সাইডে চলে আসছি। এখান থেকে যদি আমি থ্রি লাইনের উপরে ক্লিক করি, এখানে আসে হচ্ছে আর্ন। আমরা যদি অপশনের উপরে ক্লিক করি, এখানের কাজগুলো নিয়ে আমি আপনাদেরকে অলরেডি ভিডিও দিয়ে দিছি। তারপরও আমি যে কাজগুলো বেশি করি, যেমন এই যে বোনাস ক্লিক আছে, এটার উপরে ক্লিক করে আমি এগুলা কালেক্ট করে নেই। তারপরে হার্লি ক্রাউন এটা ক্লিক করে রেগুলার এটা কালেক্ট করে নেই। তারপরে ক্লিকের কাজগুলো আমি রেগুলার করি। ডেইলি স্ট্রিক অর্থাৎ ডেইলি চেক ইনটা আমি ঠিকঠাকভাবে করি। টাস্কের কাজগুলো আমি ঠিকঠাকভাবে করি। এখানে গেমস আছে, আমি অলরেডি একটা গেমস নিয়েও কাজ করতেছি, অর্থাৎ গেমসের টাস্ক কমপ্লিট করতেছি। আমি যদি গেমসের উপরে ক্লিক করি, তাহলে এই যে দেখেন একটা গেমস এখানে দেখাইতেছে ইন প্রগ্রেস, অর্থাৎ আমি মূলত এই গেমসটাই খেলতেছি। আমি যদি এই গেমসের উপরে ক্লিক করি, তাহলে এই যে দেখেন ইনস্টল করাতে কোনো ধরনের ব্যালেন্স নাই, কিন্তু যদি আমরা লেভেল 50-এ যেতে পারি তাহলে 0.01। আমরা যখনই গেমটা খেলে এই টার্গেটগুলো কমপ্লিট করব, এখানে অটোমেটিক এইভাবে দাগ চলে আসবে এবং এই রিওয়ার্ডটা আমাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। এবং এখানে লেখা আছে এই সবগুলো টার্গেট আমাদেরকে 1 মাসের মধ্যে কমপ্লিট করতে
করতে হবে। এখন আর বাকি আছে হচ্ছে 27 দিন 11 ঘন্টা। আমি যদি আপনাদেরকে সরাসরি গেমটাতে নিয়ে দেখাই দিই তাহলে বুঝবেন যে আসলে গেমটা কেমন। এই যে এই গেমটা আমরা ওপেন করতেছি, এই যে দেখেন আমরা অলরেডি 54 লেভেলে আছি। 50 লেভেল যেহেতু একটা টার্গেট ছিল, আমরা 50 লেভেল কমপ্লিট করার পরে প্রথম টার্গেটে দাগ চলে আসছে। এবার আমরা যদি আবার 100তে যেতে পারি তাহলে আরেকটাতে দাগ চলে আসবে। এইভাবে মূলত আমাদেরকে টার্গেটটা কমপ্লিট করতে হয়। গেমসটা কেমন আমি যদি গেমসটা একটু প্লে করি তাহলে এই যে দেখেন এভাবে মিলানো। এই ধরনের গেমস আপনারা প্রচুর খেলছেন, অথবা হয়তোবা ফ্রি টাইমে আপনারা এই টাইপের গেম খেলেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে। তো প্লে স্টোর থেকে ডাউনলোড না করে এখান থেকে যদি এগুলো খেলেন তাহলে কিন্তু কাজের কাজ হয়ে যেতেছে। প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেলে তো কোনো লাভ হইতেছে না। যাই হোক, এবার যদি আমি সাইডে চলে আসি, এই যে দেখেন তারা টোটাল টার্গেট দিচ্ছে হচ্ছে 6000 লেভেল। যদি আমি 6000 লেভেল পর্যন্ত যেতে পারি তাহলে আমি টোটালে এই রিওয়ার্ডটা কালেক্ট করতে পারতেছি। যদিও 6000 লেভেল অনেক বেশি, আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক বেশি, কারণ আমার হাতে এত সময় থাকে না গেম খেলার। যদি হাতে ভালো সময় থাকতো, যেহেতু এক মাসে এখানে 6000 লেভেল পর্যন্ত টার্গেট দিছে, এর মানে ধরা যায় প্রত্যেক দিন যদি আমরা 200 লেভেল করে টার্গেট ফিল আপ করতে পারি অথবা 250 লেভেল করে টার্গেট ধরে রাখতে পারি তাহলে খুব সহজে আমরা এই গেমসের টার্গেটটা ফিল আপ করতে পারি। এছাড়াও এখানে গেমিং পার্টনার্স আছে, তাদের এখানেও প্রচুর পরিমাণ গেমস আছে। যাই হোক, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু প্রথম 2টা ভিডিও দেখে নিতে পারেন যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে। এমন ইন্টারেস্টিং, মজাদার এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, যে কোনো আপডেট দ্রুত সময়ে আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করি। সবকিছু লিঙ্কে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।